সেটা তো ওকে বলতেই হবে। ওকে না বললে, ওকে বলার তো কেউ নেই। ওকে না বললে ওর মগজে তো ঢুকবেও না, রাইট? তো এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওতে ফার্স্ট অফ অল বলি, জানি না তোমার মনে কি আছে, কি চলছে বা কি চলবে আগামী দিনে, কিচ্ছু জানি না। ফার্স্ট অফ অল তোমাকে আমি একটা কোশ্চেন ছুড়ে দিচ্ছি, তুমি কি আদৌ হ্যাপি আছো না আনহ্যাপি আছো? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হলো, তোমার বিবেক কি বলে? তোমার বিবেক বলে কি যে তুমি যখন তুমি ফিরেই গেছো, সরেই গেছো, তখন তুমি তোমার জিনিসপত্র নিয়ে, তোমার কাছে যারা তোমাকে আষ্টে পিষ্টে নিয়ে জড়িয়ে আছে তাদের নিয়ে তুমি থাকো। যাদেরকে ছেড়ে তুমি চলে গেছো তাদেরকে তুমি ছেড়ে দাও, মুক্তি দাও। কিন্তু তোমার বিবেক বলে কি যে তুমি তাদেরকে আদৌ মুক্তি দিয়েছো বা তাদেরকে ছেড়েছো? এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন হলো, কোথাও না কোথাও তোমার ব্রেনে কাজ করছে, ওপরের পোর্শনটা আগামী দিনে তোমার হয়ে যাবে, নিচের পোর্শনটা আগামী দিনে তোমার ভাইয়ের হয়ে যাবে। কোন ভাই? যেই ভাই তোমাকে পিড়িতে বসিয়ে নিয়ে 7 পাকে ঘুরিয়েছিল তোমার বরের চারপাশ থেকে, সেটা তুমি নিমেষের মধ্যে ভুলে গেছো। বাই দ্য ওয়ে, আমাদের কথা ছেড়ে দিলাম, আমরা তো বাইরের কোন ছাড়, সবে পরিচয় হয়েছে, নিমেষের মধ্যে ভুলে গেছো। কিন্তু নিজের ভাইকেও যে ভুলে যায়, হয়তো ভুলতে বসেছো বা ভুলবে, একদিন তো ভুলবে। বড় ভাইকে যখন তুমি ভুলেছো, ছোট ভাইকেও ভুলবে, এটা তো স্বাভাবিক কথা, ঠিক আছে? তো তোমার কাছে আমার একটাই দাবি, যে তুমি যখন আমাদের ভালোবাসা, আমাদের আশীর্বাদ সব কিছুকে উপেক্ষা করে তুমি এখান থেকে চলে গেছো, উপেক্ষা করে তুমি এখান থেকে চলে গেছো। আজকে আমার প্রচণ্ড সর্দি কাশিতে কথা বলতে আমার প্রবলেম হচ্ছে, শরীরটাও সকাল থেকে ভালো না। এনিওয়ে, আমি সন্ধেবাতি দিয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম, তারপরে আবার উঠলাম। তো সব কিছুকে উপেক্ষা করে যখন তুমি চলেই গেছো, ডিসিশন নিয়েই নিয়েছো যে তুমি কোথায় থাকবে, বা তোমার গার্জিয়ান তুমি নিজে একাই, তোমার পৃথিবীর মধ্যে তোমার না বাবা, তোমার বাবা ঢুকতে পারে না, তোমার ভাইয়ের বউ ঢুকতে পারে না, তোমার হাজব্যান্ড ঢুকতে পারে, ঠিক আছে? তোমার পৃথিবীতে তুমিই একা। আগামী দিনে ছেলের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছো, ছেলে কবে বড় হবে, ছেলে তোমাকে দিশা দেখাবে। নেভার। তুমি আজকে ডায়েরির পাতায় লিখে রেখে দাও, তোমার ছেলে কোনো দিন তোমাকে দেখবে না। এটা আমি বাই হার্ট বলছি, অ্যান্ড বজরংবলীর নাম নিয়ে বলছি। তুমি তোমার ছেলের এক ফোঁটা মানে কি বলবো, সিম্প্যাথি মা হিসাবে কোনো দিন পাবে না। ভালোবাসা তো দূর কি বাত, বলে দিলাম। আজকে তুমি যে বিহেভটা করে গেছো, যে ব্যবহারটা তুমি দেখিয়েছো, ঠিক রিটার্ন ভগবান এই জন্যই বুঝে তোমাকে ছেলে দিয়েছে। আর ঠিক রিটার্নটা তুমি ঠিক পাবে, এবং তোমাকে পেতেই হবে। আজকে রক্ত আছে, রক্তের তেজ গরম আছে, শরীরে রক্ত সবার থাকে, রক্তের তেজ গরম তোমার, ঠিক আছে? তো তুমি ধরাকে সরা জ্ঞান করছো না। তো যাই হোক, থার্ড কোশ্চেন তোমাকে বলা হয়ে গেল। ফোর্থ হচ্ছে আমার দাবি, সেটা হলো আমাদের ভালোবাসা, আশীর্বাদ যা কিছু তোমার কাছে আছে, তুমি খুব ভদ্রভাবে রিটার্ন করো। আর যদি রিটার্ন না করো, আদারওয়াইজ আফটার 2 ইয়ার্স আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। তুমি বুঝতেই পারছো, তোমার এইটা খুব কাজ করে, তোমার। আর তোমার চোখের মণি এদিক ওদিক করে, মানে তোমার চোখের মণির সাথে ব্রেনের ভেন সব কিছু তোমার কাজ করে। তো আমি তোমাকে একটা কথাই বলবো, একটা কোশ্চেন ছুড়ে দিচ্ছি, যে তোমার বিবেক কি বলছে? তুমি মাস গেলে দাবি করছো আমার পয়সাটা কখন পাবো, আমার টাকাটা কবে আসবে। তোমার লজ্জা করে না? যে স্টিল এখনো আমি তুমি করে বলছি,
বাট তোকে তো আমি তুই বলতাম, এবং তুই বলে তোকে যে জায়গাটায় আমি জায়গা দিয়েছিলাম না, তুই যদি সারা জীবন আমার সাথে রিলেশন রাখতি, সারা জীবনে আমি তোর জন্য গঙ্গায় পর্যন্ত ঝাঁপ দিতাম। সেটা বোধহয় তুই আমাকে বুঝেও গেছিলি। তোর জন্য আমি গঙ্গায় পর্যন্ত ঝাঁপ দিতাম। শুধু তুই কেন, আশেপাশে যারাই থাকতো, যারাই ছিল, প্রত্যেকের জন্য আমি গঙ্গায় ঝাঁপ দেওয়ার মতন একটা মেয়ে। কিন্তু সেখান থেকে আমি স্ট্রিক্টলি ফিরে গেছি কেন? তোর ব্যবহারের জন্য। আর আমি তোকে ভদ্রভাবে একটা কথা বলছি, এই আফটার 2 ইয়ার্সের মধ্যে তোর মাথায় ঘুরছে তুই ওপরের পোর্শন নিয়ে নিবি, তোর বাপ মাকে নিয়ে তুই থাকবি, আগামী দিনে ছেলে, বাবা আর মা, দুজন 4জন তোরা থাকবি, ঠিক আছে? তোদের একটা সুখের নীড় তৈরি হবে। কিন্তু সেই সুখের নীড়ে তুই কি সুখে ভাত খাবি? আমি তোকে ভাত খেতে দেব না। আমি তোকে আজকে বলছি, আমি তোকে যেখানে জায়গা দিয়েছি সেখান থেকে উপরে ফেলে দিয়েছি। তার উপরে তো ভগবান আছে যে আমাকে সাহায্য করছে। আর আমি খুব ভদ্রভাবে বলছি, আমাদের আশীর্বাদ, আমাদের ভালোবাসা সব কিছু তোকে দিয়েছি, তোর কাছেই রয়েছে, কি এখানে কি ওখানে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কোথায় আছে। তুই সেগুলো সব রিটার্ন করবি, এবং তোর নিয়ার অ্যাবাউট যারা, মানে তোর নিয়ারেস্ট যারা আছে, তারা তোকে যা যা দিয়েছে সেগুলো তুই নিয়ে রেখে দে, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু যা ভালোবাসা, আশীর্বাদ স্বরূপ যা যা জিনিস আমি বা আমার বাড়ির লোক তোকে দিয়েছে, তুই সেগুলো রিটার্ন করবি। আর যদি রিটার্ন না করিস, আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব আফটার 2 ইয়ার্স। কারণ তুই খুব ভালো করে জানিস, কোনো দিন তোর প্রতি কোনো একটা আঁচ হয়নি, কোনো দিন তোর প্রতি কোনো এলিগেশন দেওয়া হয়নি। তুই অনেক কিছু করেছিস, অনেক কিছু ভুলভ্রান্তি করেছিস সংসার জীবনে, কিন্তু সব সময় ভালোবাসা দিয়ে তোকে আগলে রেখেছি, বুকের কাছে রেখেছি। কিন্তু এইখানটায় তুই যে আঘাতটা তুই দিয়ে গেছিস না, আমি তোকে বারবার বলছি, রিপিটেডলি বলছি, তুই চিন্তা করে দেখ, কাজকর্ম কর, ঠিক আছে, একটা সার্ভিস দরকার হয়, একটা সার্ভিস না হলে একটা সংসার চলে না। কিন্তু তুই যদি এখানে থেকে তুই হাতে হাত মিলিয়ে যে মানুষটা আমি তোকে দিয়েছিলাম, সেই মানুষটার প্রতি একটু ধ্যান দিতি, কেয়ারফুলি হতি, কিন্তু তুই সেটা করিসনি। তুই যা পাপ করেছিস তার প্রায়শ্চিত্ত তোকে ভোগ করতেই হবে। যাই হোক, এনিওয়ে আমি সাধারণভাবে ব্লগ করি। আজকে আমার কেন মনে হলো যে আমি তোকে নিয়ে ব্লগ করি, তোকে নিয়ে ভিডিও করি। রিপ্লাই তুই আমাকে দিস না দিস আমার কোনো দরকার নেই। যদি মানুষ হয়ে থাকিস তুই আমাকে কল করবি, আর যদি মানুষ না হয়ে থাকিস তুই তো কল করবি না, আমি জানি তুই কল করবি না। আর তুই যেভাবে চলছিস, আজকে আমি তোকে ক্ষমা করব না। তুই ভাবিস না যে আমি অসুস্থ। আমি সত্যিই সকাল থেকে অসুস্থ, আমার সর্দি কাশি, গায়ে একটা একটা লাইট ফিভার আছে আমার। যদিও আমি এইসব কাউকে বলতে যাই না ফোনে, আমি আমার মাকেও বলি না, মা জানো আমার জ্বর হয়েছে, মা জানো আমার সর্দি কাশি হয়েছে। আর শাশুড়িকে তো নাই, শাশুড়িকে বলে লাভ নেই, কারণ উনি একে অসুস্থ, বয়স হয়ে গেছে, আর ওনাকে বলে কি হবে, উনি ওপর থেকে নিচেও নামতে পারেন না। আমার ওনার কাছে যাওয়া উচিত, কিন্তু আমি পারি না। আজকে মেয়ে চলে গেছে, আজকে 2-3 দিন হয়ে গেল, আমি এখনও পর্যন্ত স্টিল কাজ করে যাচ্ছি। আমি ওনার কাছে 2 মিনিট গিয়ে বসতে পারিনি। হতে পারে আমি হয়তো আগামীকাল কি পরশু আমি ওনার কাছে গিয়ে বসবো, সেটা তো আমার পার্সোনাল ম্যাটার, আমার ফ্যামিলিগত ম্যাটার আর কি। কিন্তু আমি তোকে বলছি যে আশীর্বাদ আর ভালোবাসা তোর কাছে রয়েছে, এই বাড়িতে হোক আর ওই বাড়িতে হোক, তুই সব কিছু রিটার্ন করবি। কারণ অনেক কষ্টের জিনিস, জানিস তো, অনেক কষ্টের জিনিস, সেই জিনিসগুলো দিয়ে তোকে ভালোবাসা হয়েছে, তোকে আশীর্বাদ করা হয়েছে, ঠিক আছে? সেটা তুই হয়তো ফিল করতে পারিস, কারণ তোর বাড়িতেও একটা বউ এসছে, তুই যেখানে গিয়ে আছিস। তো সেগুলো তুই চুপচাপ মুখ বুঝে রিটার্ন করবি, আর তোর বাড়ির সব কিছু তুই নিয়ে রেখে দে। আমি কিচ্ছু বলতে যাব না, কিন্তু যদি তুই রিটার্ন না করিস, তার ফল কিন্তু ভালো হবে না। আমি কোথায় পৌঁছে যাব সেটা তুই ইমাজিন করতে পারছিস না। তো আমি জানি তুই আমার ভিডিও দেখবি, তুই আমার ভিডিও দেখিস, তুই আমার সব কিছু দেখিস, আর আমিও তোকে দেখি। তোকে আমি ইনস্টাগ্রামেও দেখি, তোকে আমি ইউটিউবেও দেখি, ঠিক আছে? তুই হচ্ছিস ওই খোপরের পাখি, যে পাখি সবসময় সর্বদা ধরা দেয় না সবার কাছে।
এবং তুই সব কিছু দেখছিস, সব কিছু ফলো করছিস, মনে করছিস যে খুব আরামে আছিস তুই, না? পাখনা মেলে উঠছিস, যখন ইচ্ছা হচ্ছে সিটি সেন্টার 2, যখন ইচ্ছা হচ্ছে সেক্টর 5, যখন ইচ্ছা হচ্ছে কানে বড় বড় রিং ঝুলিয়ে শাঁখা সিঁদুর উড়িয়ে দিয়ে দিব্যি ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছিস, রাত কাটিয়ে বাড়ি ফিরছিস, বাড়ির লোক অবজেকশন করলেই তাদের ওপর প্রহার হচ্ছিস। তুই খুব ভালো, না? তুই খুব ভালো। একটা ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো এরকম করে না রে। আমি চিনতে ভুল করেছি, আমি চিনতে ভুল করেছি। আজকে আমাকে একটা মানুষ বলেছিল যে ওখানে বিয়ে দিস না, ওখানে বিয়ে দিস না, বিয়ে দিলে কিন্তু ওর কপালটা ভালো হবে না। কিন্তু সেই মানুষটাকে ইগনোর করে আজকে আমি সেখানেই বিয়েটা দিলাম দাঁড়িয়ে থেকে, যে না, প্রেম করে পালিয়ে বিয়ে করলেও তো মানুষ এত কিছু দেখে না, ঠিক আছে দেখা যাক না কি হয়। কিন্তু কি যে হয় রেজাল্ট বুঝে ফেললাম। আজকে তার পা দুটো আমার গিয়ে ধরতে ইচ্ছা করছে, যে মানুষটা আমাকে নিষেধ করেছিল বিয়ে দিস না, এখানে বিয়ে দিস না, সে মানুষটার পা ধরে আমাকে আজকে ক্ষমা চাইতে হচ্ছে যে আমি খুব ভুল করেছি, জানো, তোমার কথাটা আমি অমান্য করেছি, খুব ভুল করেছি। যাই হোক, তোকে আমি বলছি, আমাদের ভালোবাসা, আমাদের আশীর্বাদ সব তোর কাছে আছে, সেগুলো তুই রিটার্ন করবি এক এক করে, এখানে এসে দিয়ে যাবি। আর যদি না দিস তাহলে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। এটা তুই তোর বাড়িতে যার কাছে আছিস তাদেরকেও বলে দিস। আর তুই, আমি খালি ভাবি একটা জিনিস, দেখ, ভগবান আমাকে সব কিছু বলে দেয়, জানিস তো, ভগবান আমাকে সব কিছু বলে দেয় কোথায় কি হচ্ছে না হচ্ছে। আজকে একটা বাচ্চা শিশুকে তুই আমার থেকে দূরে রেখেছিস, ভগবান এটা ক্ষমা করবে না, ক্ষমা করবে না কোনো দিন। এবং তুই নিজে ভালো করে জানিস কতটা মানে মানে সাদা পাতার মতন তোকে রেখেছিল আমার হাজবেন্ড। নিজের বোনকেও এত জায়গা দেয়নি, তোকে রেখেছিল। কিন্তু তুই লাথি মেরে চলে গেছিস তাকে, তুই তাকে লাথি মেরেছিস। সাথে তো আমার কথা ছেড়েই দে, আমি তো লাথি খেয়েছি, আর আমি লাথি খাওয়ারই যোগ্য, কারণ আমার যে পরিচয়টা তোর সাথে আছে সেই পরিচয়টা লাথি খাওয়ারই যোগ্য। ভালো করুক আর মন্দ করুক সেটা আমি বলতে চাইছি না, কিন্তু একটা বাচ্চাকে তুই আমার থেকে দূরে সরিয়েছিস। আমি বজরংবলীর পুজো করি, আমি মা কালীর পুজো করি। আমার মা কালীর থেকে, আমার মা কালীর থেকে ভিক্ষা চেয়েছিল আমাকে আমার মা কালীর থেকে ভিক্ষা চেয়েছিল। তাও কোথায় জানিস তো? রামপ্রসাদ কালীবাড়ির থেকে। সেটা তুই খুব ভালো জানিস। এবং মা কালী স্বয়ং ভিক্ষা চাওয়ার পরে আমার মা নিমেষের মধ্যে, 1 মাসের মধ্যে তার রেজাল্ট পায়। আমি তার গর্ভে আসি, আর আমি হচ্ছি এখনো স্টিল বেঁচে আছি। আমি যদি এতটুকু মিথ্যে বলি, এতটুকু ছলনা করি, এতটুকু কিছু করি, আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি মুখ দিয়ে রক্ত উঠে মরে যাব আমি। কিন্তু তোকে আমি বলছি, আমাদের ভালোবাসা, আমাদের আশীর্বাদ তোর সাথে রয়েছে। তোকে মুখ দেখে করা হয়েছিল, দেখা হয়েছিল, দেওয়া হয়েছিল, সব কিছু তুই রিটার্ন করে এই বাড়িতে, তারপরে তুই ওখানে গিয়ে সেটেল হবি। আর তুই তো খুব চালাক, তুই ভেবেই বসে পড়েছিস, কারণ তুই একটা চাকরি পেয়ে গেছিস, জুতোর দোকানে কাজ করিস বা মোগলাইয়ের দোকানে কাজ করিস। কোনো কাজ ছোট নয়, ঠুনকো নয়, কাজের মধ্যেই হচ্ছে মা লক্ষ্মী, এবং আমি সেটা স্বীকার করি। আজকে দেখ, অমৃতসরে গিয়ে কোনোদিন যদি যাস, দেখতে পাবি বড় বড় অফিসাররা, প্রফেসররা, উকিলরা, ডাক্তাররা, প্রত্যেকটা লোক কাজের পরে শ্রম দেয় গোল্ডেন টেম্পলে। কেন জানিস? ঝুড়ি করে করে লোকের এত দর্শনার্থী আসে, ঝুড়ি করে করে তাদের জুতোগুলো নিয়ে রাখে, আর তাদের এঁঠো বাসনগুলো ধোয়। সেবা, জাস্ট লাইক অফ সেবা কাকে বলে? গাধা, তুই বোঝ কাকে সেবা বলে। তুই গিয়ে মা বাবাকে সেবা করছিস, হ্যাঁ? যে মানুষ কিনা মা বাবা, মানে একটা বিয়ের পরে একটা মেয়ের হয় শ্বশুর বাড়িতে, বাবা মা, শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে তারা হয় ভগবান তুল্য। বাবা মা তো আছেই, দুদিকে সবাইকে রাখতে হয়। আজকে এতটা বছর ধরে শ্বশুর বাড়িতে আমিও স্টিল সংসার করছি রে, কিন্তু এতগুলো মেয়ে ছেলে সংসার করছে, তোর মতন এত অপদার্থ, এত নীচ, এত নোংরা আমি কোনোদিন দেখিনি। আমার বুঝতে খুব ভুল হয়েছিল এই জায়গাটা। আমি কোনোদিন লাইফে ভুল করি না, কিন্তু আমি লাইফে এত বড় ভুল করে ফেললাম যে আমি ভগবানকে কোনোদিন মাফ করতে পারবো না, যে আমি সত্যি আমি ভুলের জন্য ক্ষমা প্রার্থী ভগবানের কাছে। কিন্তু তোকে একটা কথা বলি, লাস্ট অফ অল, তুই কিন্তু
আমাদের জিনিসগুলো রিটার্ন করবি। আর যদি রিটার্ন না করতে পারিস, আমি কিন্তু সরাসরি, তুই কি কেস বানাবি, কি করবি না করবি, সেটা আমাদের দেখার দরকার নেই। প্রমাণ, প্রুফ সব কিছু আছে। ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে একটা মানুষকে উইদাউট এনি রিজন প্রুফ দেওয়া যায় না, এটা তুই জানিস। যায় না, ঠিক আছে? 2 হাতে টাকা কামা, এনজয় করছিস বাইরে, কর। মাল খেয়ে হোলিতে গিয়ে ছেলে ছোকরা, মেয়ে ছেলে, বাচ্চা, নিজের বাচ্চাটাকে ঘরে ফেলে দিয়ে সবার সামনে তুই ডান্স করছিস, কর, সব কিছু কর, সব আমার নলেজে আছে, সব আমি ফলো করছি, সব আমি নলেজে রাখছি, সব খোঁজ খবরে আছে আমার, এবং চোখ দুটো দিয়ে সব আমি দেখছি। কিন্তু তোকে আমি বলছি একটা কথা, আমি তোকে বলছি যে তুই কিন্তু আমাদের দেওয়া জিনিসগুলো রিটার্ন করবি। ক্লিয়ারলি বলছি, আজকে রিটার্ন করবি, ঠিক আছে? আমি তোকে বাই ভিডিও বলছি এই কথাগুলো, তোকে আমি কোনো লিখিত পাঠাচ্ছি না, বা তোকে আমি কিচ্ছু করছি না। তুই যদি ওগুলো রিটার্ন না করিস, বাপের বাড়ির জিনিসগুলো নিয়ে চলে যা, শ্বশুর বাড়ির জিনিসগুলো সব রিটার্ন কর। কারণ অনেক কষ্টের জিনিস, অনেক ভালোবাসা, আর অনেক সম্মান, অনেক রেসপেক্ট, অনেক আশীর্বাদ ভরে সেগুলোর মধ্যে দেওয়া হয়েছে। আর সেগুলোকে নিয়ে মোচায় করে বেঁধে তুই এখান থেকে চম্পট দিয়েছিস, সেটা তুই করিস না, ভালো হবে না। তুই রিটার্ন কর আমার কথা মতন, খুব শিগগিরই রিটার্ন কর, বা তুই ধীরে ধীরে দে, যাই হোক রিটার্ন কর। আর যদি না করিস, আমি কিন্তু স্টেপ নিতে তোর প্রতি বাধ্য হব। কোথায় গিয়ে, কার কাছে, কাদের কাছে স্টেপ নেব তুই নিজেও জানিস না, ঠিক আছে? মনে রাখিস এটা।